হ্যালো, ওয়েলকাম টু এডুটেক্স টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এডু কোর্সেস অথবা গাইডেড কোর্সেস ফিচারটি ব্যবহার করতে হয়। তো এই ফিচারটি অ্যাকচুয়ালি কি? আপনারা যদি জেনে থাকেন যে আমাদের অনলাইনে এরকম অনেক প্ল্যাটফর্ম আছে। ফর এক্সাম্পল Udemy অথবা Coursera এরকম এই ওয়েবসাইট আছে এবং সেই প্ল্যাটফর্মগুলোতে তারা অনেক কোর্স সেল করে অথবা ফ্রি কোর্সেস শেয়ারও করে এরকম যেটা নাকি মানুষ স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে থাকতে পারবে এবং কমপ্লিট করার শেষে তারা একটি সার্টিফিকেটও দিয়ে থাকে। তো এই ধরনের স্টেপ বাই স্টেপ যে গাইডেড কোর্স গুলো আপনারা এই এডু কোর্স ফিচারের মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এডু কোর্স ফিচারটি এখানে ইনস্টল করা আছে আমার এডুটেক্স অ্যাকাউন্টে। তো আমি এখানে কিছু আগে থেকে কিছু কোর্স রেডি করেছিলাম। তো এই কোর্স কিভাবে রেডি করা যায় সেটা আমি আজকে দেখাবো আপনাদের। তো তার আগে আহ, এর অ্যাডন্স থেকে আপনারা এডু কোর্স সার্চ করে ফিচারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করে নেবেন। এরকম আমার এখানে দেখতে পাচ্ছেন কিছু কোর্স করাই আছে, যেমন ফিজিক্স, ম্যাথ অ্যান্ড আদার্স। তো এই ফিচারের সাথে আমি অন্যান্য আরো কিছু ফিচার ইনস্টল করে নিব যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। ফর এক্সাম্পল ফাইল শেয়ারিং ফিচার, ভিডিও শেয়ারিং ফিচার এবং অ্যাসেসমেন্ট ফিচার, এগুলো আপনারা ইনস্টল করে নেবেন। কারণ এই ফিচারগুলো ইনস্টল করে এখানে যখন আমি ম্যাটেরিয়ালগুলো আপলোড করব, যেমন ফাইল আপলোড করব, ভিডিও আপলোড করব, সেই ফাইল অথবা ভিডিও আমি আমার কোর্সের মধ্যে ইনক্লুড করব যাতে করে একটি গাইডেড কোর্স হিসাবে আমি তৈরি করতে পারি। তো চলুন সেই ফাইলগুলো আমি আগে আপলোড করে নেই আমার কোর্স তৈরি করার আগে। তো ফাইল শেয়ারিং এ যদি আসি, ফাইল শেয়ারিং এ আমি এখান থেকে আমি একটি ফাইল আমি আপলোড করে নিচ্ছি। আহ, এইখানে দেখেন আমি কিছু ফাইল রেডি করে রেখেছি, সাথে কিছু ভিডিও। তো ফাইল শেয়ারিং এ আমি জাস্ট ফাইলগুলো আমি আপলোড করে নিচ্ছি। একটি সিলেবাস, আমি কেমিস্ট্রির জন্য একটি গাইডেড কোর্স তৈরি করতে চাচ্ছি। তো সেটার জন্য একটি সিলেবাস এবং একটি অ্যাসেসমেন্ট বা অথবা কোশ্চেন পেপার আমি রেডি করেছি ফর চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 3 এর জন্য। তো এটা আমি আপলোড করে নিব। এখানে আপলোড হচ্ছে, কিছু সময় নিচ্ছে। তো আমার ফাইল আপলোড হয়ে গিয়েছে। তারপর আমি আমার ভিডিওগুলো আমি আপলোড করব, যেই ভিডিওগুলো আর কি কোর্স হিসাবে আমি অ্যাড করতে চাচ্ছি এবং আহ, আমার যে স্টুডেন্টগুলো যাদেরকে আমি শেয়ার করব অথবা যাদেরকে আমার প্ল্যাটফর্মে আমি যখন সেল করব, সেই ভিডিওগুলো যেন স্টেপ বাই স্টেপ দেখতে পারে। তো সেই ভিডিওগুলো আমি এখানে আপলোড দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি জাস্ট আপলোড দিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছি আমার 4টি ভিডিও আমি রেডি করে রেখেছি। হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। সো এরকম আমি এগুলো সিলেক্ট করে নিব। তো ভিডিওগুলো আপলোড হচ্ছে, এগুলো একটি ডিফল্ট গ্রুপের আন্ডারে, অল ভিডিওজ এর আন্ডারে থাকবে এই ভিডিওগুলো। এখানে দেখছেন যে অ্যাড হয়ে যাচ্ছে, কিছু সময় নিচ্ছে অ্যাড হতে। তো আমার সব এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে এবং আহ, আমার অলমোস্ট ডান। আমি একটি অ্যাসেসমেন্টও এখানে ক্রিয়েট করে রেখেছি আগের থেকে। যদি আমি যাই, আমি যেই ক্লাসরুমের জন্য আমি কোর্সটি বানাচ্ছি, সেটি যদি আমি এখানে যাই, এখানে আমার কিছু এই যে চ্যাপ্টার 1 to 4 একটি ক্লাস টেস্টের জন্য এখানে অ্যাসেসমেন্ট তৈরি করা আছে। তো এখন যদি আমি এডু কোর্সে চলে যাই, এখন আমি কোর্স তৈরি করব। আমার সব ফাইল আপলোড করা হয়ে গিয়েছে, অ্যাসেসমেন্ট তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট কোর্সটা তৈরি করব। তৈরি করার জন্য জাস্ট ক্রিয়েট কোর্সে যাব। ক্রিয়েট কোর্সে এইখান থেকে আমি ক্লাস 9 সেই কোর্সটি আমি সিলেক্ট করে নিব। ক্লাস 9 ফর এক্সাম্পল আমি ব্যাচ 2টা সিলেক্ট করলাম। ক্লাস 9 এখানে আমি ফর এক্সাম্পল কেমিস্ট্রি 1 ব্যাচ 2টা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে যদি অ্যাডভান্সড অপশনে যাই, এখানে কোর্সের নেম দিতে পারবো,
কোনো স্পেসিফিক কোর্স আমি দিয়ে দিলাম ফর এক্সাম্পল কেমিস্ট্রি গাইডেড কোর্স ক্লাস 9। তো আমি একটি স্পেসিফিক ক্লাসের জন্য এই গাইডেড কোর্সটি তৈরি করছি, যাতে করে সেই ক্লাসের আন্ডারে যত স্টুডেন্ট আছে তারা এই কোর্সগুলো ওই যে যেটা বললাম যে উডেমি অথবা কোর্সেরার মতো যেভাবে স্টেপ বাই স্টেপ গাইডেড কোর্সগুলো কমপ্লিট করে থাকে, তো আমার এই ক্লাস 9 এর স্টুডেন্টগুলো সেভাবে তাদের অ্যাকাউন্ট থেকে স্টেপ বাই স্টেপ এই কোর্সগুলো কমপ্লিট করে থাকতে পারবে। তো আমি এটা এভাবে এই নাম দিয়ে দিলাম। কোর্স ফি এখানে আমি কিছু আপাতত এখন সিলেক্ট করছি না, কারণ আমি আমার স্পেসিফিক স্টুডেন্টদের জন্য আমি একটি গাইডেড কোর্স দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ফ্রি হবে। যদি ফ্রি না হয় আপনারা একটি অ্যামাউন্ট সিলেক্ট করে নিতে পারবেন সেই ক্লাসরুমের আন্ডারে একটি স্পেশাল ফি হিসাবে, যেমন কোর্স ফি হিসাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করলে তখন এখানে চলে আসবে যে আমার এখানে অ্যাডমিশন ফি হিসাবে অ্যাকচুয়ালি ওই ক্লাসরুমের আন্ডারে সিলেক্ট করা আছে বলে এটা চলে আসছে। বাট আপনারা যদি কোর্স ফি দিয়ে থাকেন স্পেশাল পেমেন্ট হিসাবে, এটাও চলে আসবে। তো কোর্স ফিটা আমি ফ্রি রাখছি আপাতত। এখানে আপনারা চাইলে কোনো ব্যানার ইমেজ দিতে পারবেন, বাট এটা আমি অপশনাল, আমি এখানে এখন দিচ্ছি না। প্রোগ্রেশন, আমি চাচ্ছি যে আমার কোর্স ম্যাটেরিয়ালগুলো স্টুডেন্টরা স্টেপ বাই স্টেপ দেখবে। যেমন প্রথমে সিলেবাসের ওভারভিউ, তারপর চ্যাপ্টার 1 এর রেকর্ডিং দেখবে, চ্যাপ্টার 2 এর রেকর্ডিং দেখবে, দেন তারপর হবে একটি অ্যাসেসমেন্ট নেওয়া হবে। তো স্টেপ বাই স্টেপ আমি চাচ্ছি না যে তারা কোনো ম্যাটেরিয়াল স্কিপ করে অন্য কোনো ম্যাটেরিয়াল ওপেন করুক। তো সেটার জন্য আমি সিকোয়েন্সিয়াল প্রোগ্রেশন দিব। আর এখানে যদি আরেকটা দেখতে পাচ্ছেন ওপেন প্রোগ্রেশন মানে হচ্ছে যে তার অপোজিটটা, মানে স্টুডেন্টরা যে কোনো ম্যাটেরিয়াল ওপেনলি বা ফ্রিলি ওপেন করে দেখতে পারবে, সেটার কোনো স্টেপ বাই স্টেপ প্রোগ্রেশনটা থাকবে না। বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে সেই উডেমি অথবা কোর্সেরার মতো স্টেপ বাই স্টেপ কোর্সগুলো ক্রিয়েট করতে। তো আমি সিকোয়েন্সিয়াল প্রোগ্রেশনটা দিয়ে দিব এবং দিয়ে ক্রিয়েট দিয়ে দিব। তো আমার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে এই যে কেমিস্ট্রি গাইডেড কোর্স ক্লাস 9 এর জন্য আমি একটি গাইডেড কোর্স নিয়েছি। এখন আমি কন্টেন্ট বা ম্যাটেরিয়াল গুলো আমি আপলোড করব। আমার অলরেডি আপলোড করা আছে, আমি জাস্ট ওই কন্টেন্ট গুলো স্টেপ বাই স্টেপ এখানে সাজাবো বা সিলেক্ট করে দিব। তো সেটার জন্য ইনক্লুড কন্টেন্টে আমি যাব। ইনক্লুড কন্টেন্টে এখানে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সিলেক্ট করতে পারবেন, ফাইল সিলেক্ট করতে পারবেন, কুইজ, অ্যাসেসমেন্ট। আমরা কিছুক্ষণ আগে দেখলাম ভিডিও আপলোড করেছি, একটি পিডিএফ, দুটি পিডিএফ ফাইলও আপলোড করেছি, অ্যাসেসমেন্টও সেট করা আছে, কুইজও চাইলে কুইজ সেট করে আপনারা দিতে পারবেন। তো কুইজ, অ্যাসেসমেন্ট এটা কিভাবে ক্রিয়েট করতে হয় আপনারা আমাদের আগের কিছু টিউটোরিয়াল ভিডিও আছে আমাদের প্লেলিস্টে, আপনারা দেখে নিতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেল থেকে এডুটেক্স ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে আমাদের কুইজ এবং অ্যাসেসমেন্ট কিভাবে বানাতে হয় সেটার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি আমার কন্টেন্ট গুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি ফাইল সিলেক্ট করব প্রথমে। সেই ফাইলগুলো আমি যদি সিলেক্ট করি এখানে দেখেন যে আমার যত ফাইলগুলো আপলোড করা আছে সেগুলো চলে আসছে। তো আমি সেই দুটো ফাইল আমি সিলেক্ট করব যেটা আমি আপলোড করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে কেমিস্ট্রি সিলেবাস কমপ্লিট গাইড, এটা আমি আপলোড করেছিলাম। আর একটা হচ্ছে কেমিস্ট্রি অ্যাসেসমেন্ট চ্যাপ্টার 1 2 3, এইটা। তো এটা আমি সিলেক্ট করে নিলাম, এটা আমি এখন অ্যাড করে নিব। অ্যাড, এইখানে অ্যাড হয়ে গেল। তারপর আহ, এখানে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন। ভিডিও আমি স্টেপ বাই স্টেপ এখানে আমি ভিডিওগুলো সিলেক্ট করে নিচ্ছি। এখানে অল ভিডিওসে গেলে আপনার সেই ভিডিওগুলো আপনি সিরিয়াল ওয়াইজ সিলেক্ট করে নেবেন। যেমন এখানে দেখেন আমি যে কমপ্লিট গাইড চ্যাপ্টার 1 2 3 4 আমি 4টি ভিডিও আপলোড করেছি। তো আমি ওয়ান বাই ওয়ান এখানে প্রথমে এইটা দিব, তারপর 2 3 4,
অ্যাড করে নিব। এখানে সিরিয়ালি চ্যাপ্টার 1 2 3 4 অ্যাড হয়ে গিয়েছে। আর আমি চাচ্ছি যে আমার চ্যাপ্টার 1 2 3 অ্যাসেসমেন্টটি চ্যাপ্টার 3 এর পর নেওয়া হোক। তো আমি কি করব, আমি এখান থেকে চাইলে এডিট করে এইখান থেকে না, সরি, স্ট্যাটাস, আচ্ছা আমি জাস্ট এখান থেকে কেটে দেই, কেটে দিয়ে ক্লাস 4টাও কেটে দিলাম। এখানে আমি একটি ফাইল আপলোড করব, সেটা হচ্ছে এই যে কেমিস্ট্রি চ্যাপ্টার 1 2 3। মানে প্রথমে স্টুডেন্টরা সিলেবাস, একটি কমপ্লিট গাইড সিলেবাস ওরা ওপেন করে দেখতে হবে। দেখার পর পরের যেই ভিডিওটি গাইডেড কোর্সে চ্যাপ্টার 1 এটি আনলক হয়ে যাবে এবং তারা এই ভিডিওটি দেখতে পারবে। তারপর এটি কমপ্লিট হলে তারা চ্যাপ্টার 2 দেখতে পারবে, তারপর চ্যাপ্টার 3। যেহেতু আমি সিকোয়েন্সিয়াল প্রোগ্রেশন দিয়েছি, তারা চাইলে চ্যাপ্টার 1 কমপ্লিট না করে চ্যাপ্টার 2 কিন্তু দেখতে পারবে না, অথবা চ্যাপ্টার 3ও দেখতে পারবে না। তো এভাবে করে চ্যাপ্টার 3 পর্যন্ত কমপ্লিট করে তারা তারপর একটি অ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে কেমিস্ট্রি অ্যাসেসমেন্ট চ্যাপ্টার 1 2 3 তারা অ্যাপ্লাই করতে পারবে। তারপর থাকবে আমি সেই আমার চ্যাপ্টার 4 এর ভিডিওটি আমি আপলোড করে নিলাম। তো এই কেমিস্ট্রি অ্যাসেসমেন্টটি কমপ্লিট করার পরেই চ্যাপ্টার 4 এর ভিডিওটি আনলক হবে। তো এইভাবে আমি আমার গাইডেড কোর্সটি আমি সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে সাজিয়ে নেবেন। তো আমার কাজ শেষ, এইখানে আমার কাজ হয়ে গিয়েছে। তো আমার যে ক্লাস 9 এর যেহেতু আন্ডারে আমি এই গাইডেড কোর্সটি ক্রিয়েট করেছি, এখন আমার কাজ এখানে শেষ। তো স্টুডেন্টদের কাছে অলরেডি এই কোর্সগুলো কিন্তু শেয়ার হয়ে গিয়েছে। তো স্টুডেন্টরা কি করবে, জাস্ট তাদের অ্যাকাউন্ট থেকে, ধরেন এই যে কেমিস্ট্রি ব্যাচ 2 যেহেতু আমি করেছিলাম, ব্যাচ 2 থেকে আব্দুল সালামের যদি আমি প্রোফাইলে একটু লগ ইন করে দেখি, তো তার লগ ইন লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। এখানে আমি যদি একটু লগ ইন করে দেখি তার অ্যাকাউন্টে, আমরা দেখতে পারবো যে সেই ক্লাসরুমের আন্ডারে এই গাইডেড কোর্সটি চলে আসবে। তো আমরা ক্লাসরুমে যাব, ক্লাসরুমে এখন সেই ক্লাসরুমটাতে সিলেক্ট করব কেমিস্ট্রি ব্যাচ 2। এই যে কেমিস্ট্রি ব্যাচ 2 তে ক্লিক করলে এখানে দেখবেন গাইডেড কোর্স একটি সেকশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই এই যে চলে আসলো কেমিস্ট্রি গাইডেড কোর্স ক্লাস 9 প্রোগ্রেশন 0, কেমিস্ট্রি সিলেবাস ওপেন। আর বাকি যেই ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো আনলকড, কারণ সে এগুলো প্রথম যেই স্টেপটা সে কমপ্লিট করেনি। তো আমি যদি একটু এটাতে একটু ভিউ করে দেখি, ভিউ করে দেখলে একটি পিডিএফ ফাইল ওপেন হবে। এটাতে দেখাবে যে কেমিস্ট্রির যে সিলেবাস বা গাইডেড কোর্স ওভারঅল এটা এখানে দেখাচ্ছে। তারপর নেক্সট যদি আমি যাই, নেক্সট গেলে এখানে তারা একটি যে কমপ্লিট গাইডেড যে ভিডিও চ্যাপ্টার 1 সেই ভিডিওটি তারা দেখতে পারবে। এখানে আমি একটা জাস্ট ডেমো ভিডিও হিসাবে এই ভিডিওটি ইউজ করলাম। আপনারা অবশ্যই আপনাদের যেই কোর্সের যেই রেকর্ডিং গুলো সেগুলো আপনারা শেয়ার করে থাকবেন। এখানে আমার যদি কমপ্লিট হয়ে থাকে আমি নেক্সট দিতে পারবো, বাট তার আগে আমি যদি একটু ক্রস করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে সিলেবাস ও ভিউ কমপ্লিট, কেমিস্ট্রি চ্যাপ্টার 1ও আমার কমপ্লিট। কমপ্লিট হওয়ার কারণেই কমপ্লিটের সাথে সাথে চ্যাপ্টার যে 2 এটা আনলক হয়ে গিয়েছে, বাকিগুলো লকড। তো চ্যাপ্টার আমি যদি এখানে দেখেন যে আমি ভিডিও দেখলাম, দেখতে দেখতে ভিডিও কমপ্লিট করিনি, কিন্তু ভিডিও শেষ হয়নি, ভিডিওর মাঝখানে আমি কেটে দিয়েছি। কিন্তু কেটে দিয়েছি দেখছেন। তো এখানে দেখেন যে কেমিস্ট্রি 3 চ্যাপ্টার 3 এর যে ভিডিওটি ম্যাটেরিয়াল এটা কিন্তু এখনো আনলকড হয়নি। তার মানে আপনার এই পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত কমপ্লিট করা লাগবে। কমপ্লিট করলে তখনই আপনার পরের ম্যাটেরিয়াল গুলো আনলক হবে। আমি যদি একটু ভিডিও শেষে চলে যাই, এখানে দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে। এবং আমি যদি একটু কেটে দেই, এই দেখেন চ্যাপ্টার 3 আনলকড, চ্যাপ্টার 3 আনলক হয়ে গিয়েছে। তো আপনারা নেক্সট বাটনও ক্লিক করতে পারবেন, অথবা বাহিরে এসেও কেটে দিয়ে আপনারা
ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল সিলেক্ট করে ওপেন করে দেখতে পারবেন। তো আমি আবার যদি দেখি চ্যাপ্টার 3, এখানে চ্যাপ্টার 3 আমি যদি একটু এগিয়ে যাই একদম শেষের দিকে, আমার চ্যাপ্টার 3 কমপ্লিট। তারপর আছে কি আমার অ্যাসেসমেন্ট একটি আছে। তো কেমিস্ট্রি অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্ট আমি এখন দিতে পারবো। তো অ্যাসেসমেন্ট দেওয়ার পরে আমার চ্যাপ্টার 4 ম্যাটেরিয়ালটি ওপেন হবে। আর এখানে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার প্রোগ্রেশনটাও চলে আসছে 67%, মানে টোটাল 100% আমার এই চ্যাপ্টার 3 পর্যন্ত দেখা হয়ে গিয়েছে। আমার অ্যাসেসমেন্ট আমি এখনো দেইনি বা অ্যাপ্লাই করিনি অ্যাসেসমেন্টে, তাই এখানে প্রোগ্রেশন দেখাচ্ছে না। তো অ্যাসেসমেন্ট কমপ্লিট হলে আবার প্রোগ্রেশন বাড়বে। তো এইভাবে আর কি আপনারা উডেমি অথবা কোর্সেরার মতো যেভাবে কোর্সগুলো তারা দিয়ে থাকে গাইডেড কোর্স, সেভাবে আপনারা ক্রিয়েট করে স্টুডেন্টদেরকে শেয়ার করতে পারবেন। তারা বাসায় বসে বসে এরকম কোর্স তারা কমপ্লিট করে থাকতে পারবে। তো এই হচ্ছে আমাদের এডু কোর্স অথবা গাইডেড কোর্স, এবং টিচাররা আপনাদের অ্যাকাউন্ট থেকে এইভাবে আপনারা কোর্স ক্রিয়েট করে স্টুডেন্টকে এইভাবে শেয়ার করে থাকতে পারবেন। থ্যাংক ইউ।